মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো, মা, আমাদের তো কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না। মা বলতেন, এ কথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় আমি দেখব। মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে কৃপা কৃপা, কিন্তু কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো, সে যদি প্রস্তুত না থাকে, তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারো দোষ দেখো না। আরেকটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছে। ভক্তরা সবাই শ্রী শ্রী মাকে দর্শন করতে আসতেন। তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন। অনেক সময় লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে। আমি তাদের চেহারা, ভাবভঙ্গি দেখে পূর্বজীবন বুঝতে পারি। জিজ্ঞাসা করি, তারা আগে অন্য কারো কাছ থেকে কি দীক্ষা নিয়েছেন? যখন বলে হ্যাঁ, তখন তাদের বলি, কি আশ্চর্য, তুমি আবার দীক্ষার জন্য এসেছ? তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর একটুও বিশ্বাস নেই? মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি? তারপরে তুমি দীক্ষার জন্য এলে? তখন তারা ক্ষমা চায়, কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য উন্নয় করে। কারো কান্না আমি সহ্য করতে পারি না। তখন ঠাকুরকে ডেকে বলি, এদের বিশ্বাসে জোর এনে দাও। তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই। এই অতিরিক্ত মন্ত্র দিয়ে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসেবে। সে কথা শুনে শিষ্যা বলেন, তোমার কৃপা এবং আশীর্বাদে তারা তো বেঁচে গেলেন। মা তৎক্ষণাৎ বলেন, না না, আমি কেউ নই, ঠাকুরই তাদের আশীর্বাদ করবেন, আমি তার তো যন্ত্র মাত্র।